সবাই মিলে চলে এলাম সিলেটের সেই বিখ্যাত রাতারগুল দেখার জন্য। না না, সিলেট না, আমাদের বগুড়ার রাতারগুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইটাই নাকি গরিবের রাতারগুল। আসলেই কি সিলেটের রাতারগুলের মতো দেখতে এই রাতারগুল, নাকি পুরাটাই মানুষের একটা উৎসুক জনতার মতো গুজব? তো চলুন, এইটা জানতে হলে কিন্তু ফুল ভিডিও আমার সাথেই থাকতে হবে। তো আমরা বিকালের দিকে রওনা দিয়েছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই আছি, আমাদের সাথে অন্য কাপলও ছিল। আর এই যে সবাই মিলে কিন্তু অলরেডি আমরা নৌকায় উঠেও পড়েছি। আমি প্রথমের দিকে উঠতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে ছোট একটা বেবি আছে, আমি অতটা রিস্ক নিতে চাচ্ছিলাম না। কিন্তু তরির বাপে আমাকে বলল, যে ইমোশনালি একটা কথা বলল, যে আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নাই, মানে কোনো ভরসাই নাই? তখন চিন্তা করে দেখলাম যেহেতু তরির বাপই আছে আমাদের সাথে, সো নো টেনশন। তো সবাই মিলে নৌকাতে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন শুধু আমরা নই, কিন্তু অনেকেই কিন্তু উঠে পড়েছে। আর এই নৌকাতে কিন্তু শুধুমাত্র যারা আমরা দেখতে আসি তারাই না, এখানকার যারা স্থানীয় তারা কিন্তু এই নৌকাতেই পারাপার হয়। প্রতিদিন ওদের যাতায়াত করতে হয় এই নৌকা পথে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। আর পানিটা না কেমন জানি ঘোলাটে লেগেছে আমার কাছে, পরিষ্কার না। তো আশেপাশে যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখতে অনেক ভালো লাগছে। আর শুধু যে আমরাই ভিডিও করছি তা কিন্তু না, অনেকেই কিন্তু ভিডিও করছেন। মানে এখানে অনেক ব্লগার ভাই এবং বোনেরাও কিন্তু এই নৌকাতেই উঠেছে। আসলে তাদের চ্যানেলের নাম আমি জানি না, তারা কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করছে, এবং যারা ওই সমস্ত মুরব্বীরা বসে আছেন দেখতে পাচ্ছেন, ওনাদের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করেও জেনে নিচ্ছেন। তো যাই হোক, আমি হচ্ছে ছোট বেবিটাকে কোলে নিয়ে বসে আছি, তাই ভয়ে নড়াচড়াও করছি না। কোথায় একটু মানে পানি নাড়বো, একটু ছবি টবি তুলবো, সেই সব কিছুই হচ্ছে না। আসলে আমি প্রথম দিকে না এখানে আসতে চাচ্ছিলাম না, কিন্তু ফেসবুকে বিভিন্ন ব্লগে বারবার ঘুরে ঘুরে এই জায়গাটা কেন যেন দেখতে পাচ্ছিলাম, আমার নিউজ ফিডে আসছিল। তো ভাবলাম যে বাড়ির কাছেই যেহেতু এই রাতারগুল, তাহলে কেন দেখব না। গত বছর যখন আমরা এইটা দেখার জন্য রওনা দিয়েছিলাম, সেই বছর না আমি অসুস্থ ছিলাম, অর্ধেক পর্যন্ত এসেও ছিলাম। পরবর্তীতে যখন আর ভালো লাগছিল না, তখন আবার ঘুরে বাসায় চলে এসেছিলাম। তো এই বছর আর মিস করলাম না, ছোট বেবিকে নিয়ে তারপরও আসলাম। মানে মনের একটা শখ বলে কথা। সবাই যখন বলছিল যে অনেক সুন্দর জায়গা, গরিবের রাতারগুল, আসলে সিলেটের রাতারগুল তো আমার দেখা হয়নি, সেই জন্য এইটার সৌন্দর্যটা আর ওইটার সৌন্দর্যটা আমি কখনো পার্থক্য করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এইটার একটা আলাদা সৌন্দর্য আছে, আমার কাছে রাতারগুল মনে হচ্ছে না। যতটুকু আমি দেখেছি ফেসবুকে, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমি মনে হয় সুন্দরবনে আছি। তো যাই হোক, এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে, যার কাছে যেটা মনে হয়, সে যাই হোক না কেন, সুন্দরবন হোক আর রাতারগুল হোক, দেখতে ভালো হলেই হলো। আমার কাছে অনেকই ভালো লেগেছে, তবে আরও একটু ভালো লাগতো যদি গরমটা না থাকতো। আমার অনেক গরম লাগছিল, একেতে ছোট বেবি, সেটাকে সামলাতে হচ্ছে, তারই মধ্যে হচ্ছে অনেকগুলো মানুষ আমরা একই নৌকাতে বসেছি, আর গরমে না কেমন জানি লাগছিল। তো যাই হোক, একটু আনন্দ করতে গেলে একটু তো ভোগান্তিতে পড়তেই হবে। সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণই ভালো লেগেছে। অনেক দিন পরে বাসা থেকে বের হতে পেরেছি, এটা মনে হয়ে ভালো লাগছিল। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমরা অনেক আগেই করেছি, মানে আমরা কিন্তু এখন যে ছাত্র আন্দোলনটা হয়ে গেল সেটা শুরুর আগেই আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম। আর এর মাঝখান দিয়ে যে কত প্যারা আর টেনশনে ছিলাম যা বলার মতো না। আমি এই ভিডিওতে কিন্তু পরপর দুবার ভয়েস দিয়েছি, কিন্তু আপলোড করার মতো মন চাচ্ছিল না। সব সময় কেন জানি মনটা অনেক অস্থির থাকতো, কোনো কিছু করতে একদমই ভালো লাগছিল না। এমনকি যে কি রান্না করব, রান্না করে কি খাবো,
এইটার প্রতিও কোনো মনোযোগ কাজ করছিল না। সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটতেছিল যে কি হবে না হবে, দেশটা আসলে কোন দিকে যাচ্ছে। এই অসুস্থ বাংলাদেশ একদমই আর ভালো লাগছিল না। তো যাই হোক, এখন আমরা আসলে বলতে গেলে একদম স্বাধীন পর্যায়ে চলে এসেছি। ৭১ সালের মুক্তিযুদ্ধ তো আর আমরা দেখতে পারিনি, কিন্তু ২০২৪ সালে এসে কেন জানি মনে হলো যে সেই সময়কার মুক্তিযুদ্ধের একটা স্বাদ পেলাম। তো যাই হোক, আমি এখন যে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, মানে কয়েকদিন পর পর, এই সবগুলো ভিডিওই না আমার অনেক আগের করা। তো যাই হোক, এতগুলো ভিডিও ফোনের মধ্যে বন্দি হয়ে আছে, তো এগুলো তো ডিলিট করতে হবে, তাছাড়া তার ফোনে জায়গা হবে না। তো এই জন্যই আর কি তাড়াতাড়ি করে আমি এডিট করে ভয়েসগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, যখন ইন্টারনেট ছিল না, এই যে কয়টা দিন যে অরাজকতার মধ্যে দিয়ে আমরা থেকেছি, এই সময়টুকু আপনাদের কার কেমন কেটেছে বলেন তো? আমার কিন্তু ওই সময়টাই মোটামুটি ভালোই সময় কেটে গিয়েছে। বাসায় গেস্ট এসেছিল, আমার আম্মু এসেছিল, সবাই আমরা কত সুন্দরভাবে সময় কাটাচ্ছিলাম। সেই সময় না আমরা আসলে কেউ মোবাইলই টাচ করতাম না। বিশ্বাস করেন, মোবাইল কোথায় থাকতো, আমরা কোথায় থাকতাম, এইটারই কোনো হদিস ছিল না। একদম আমরা মোবাইল ছাড়া কিছুটা দিন কাটিয়েছি, ঠিক যেন কয়েকদিনের জন্য ৯০ দশকে পড়ে গিয়েছিলাম। ওই যে তখন আমরা যেরকম সময় কাটাচ্ছিলাম, মানে ফোন ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, সব সময় আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক ওই রকম মনে হচ্ছে আমার কাছে। আর বাসায় যে সমস্ত কাজগুলো জমেছিল, হয়তো মনে হইতো যে একটু পরে করব বা কাল করবনি, সে কাল করবনি বা কয়েকদিন পরে করবনি, এই কাজগুলো না আমার এই কয়েকদিনে করা শেষ। তো সবাই মিলে আর কি অনেক ভালো একটা মুহূর্ত কাটিয়েছি। ওই যে বলে না, কারো সর্বনাশ কারো পৌষ মাস, তা আমার কেন জানি না এই কয়টা দিন নেটওয়ার্কের বাইরে থেকে পৌষ মাসটাই হয়েছে। তো যাই হোক, আসল কথায় ফিরে আসি। এই যে আমরা যে মিনি সুন্দরবন বা রাতারগুল যেটাই বলি না কেন, এখানে যে এসেছি, এই নদীটার অরিজিনাল নাম হচ্ছে ভদ্রাবতী নদী। এইটা মূলত আমাদের বগুড়া জেলার মধ্যে অবস্থিত। যেহেতু আমাদের বাসার কাছে এইটা, তো আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি। যারা বগুড়া হয়ে আসতে চান তারা চাইলে কিন্তু শেরপুর হয়েও এই নদীতে দেখতে পারেন, কিংবা রাজশাহী যে রোড আছে আপনারা চাইলে কিন্তু ওই রোড হয়েও এইখানে আসতে পারেন। তবে এইটা মূলত হচ্ছে মুরাদপুরে অবস্থিত। মুরাদপুর হচ্ছে এই জায়গাটার নাম। নন্দীগ্রামের মধ্যে আসলে এটাকে ধরা হয়। তো যাই হোক, এখানে নৌকায় চড়তে গেলে জনপ্রতি 40 টাকা করে গুনতে হয়। আর এখানে কিন্তু আসতে চাইলে যখন বেশি পানি থাকবে তখন আসবেন, কারণ এই সময়টাতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ, আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।